অন্নপ্রাশন, জন্মদিন বা যে কোনো পুজো অনুষ্ঠানে পায়েস কিন্তু সব বাড়িতেই বানানো হয়ে থাকে। পায়েস বানানোর জন্য দুধ, চিনি, চাল কতটা লাগবে সেটা অবশ্যই জানা দরকার। কোন পদ্ধতিতে পায়েস বানালে এর টেস্ট সব থেকে ভালো হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি পায়েস। পায়েস বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াই, তাতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। 10 থেকে 12 মিনিট পরে দুধটা ফুটতে শুরু করেছে। দুধটা ফুটতে শুরু করলে একটা আলাদা পাত্রে 3 থেকে 4 হাতা মতন দুধ পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার তাতে মিশিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন গুঁড়ো দুধ। এই দুধ কখন ব্যবহার করতে হবে সেটা আপনাদের আমি পরে জানাবো। এবার গ্যাসের মধ্যে রাখা দুধটাতে দিয়ে দেব 3 থেকে 4টে ছোট এলাচ ও 2টো তেজপাতা। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে ঘন করে নিতে হবে। এবার 1 লিটার দুধে কতটা চাল লাগবে সেটা আমি আপনাদের দেখাবো। 1 লিটার দুধের জন্য আমরা 50 গ্রাম চাল ইউজ করেছি। এই 50 গ্রাম চালটা হাতের মুঠির মাধ্যমে মেজারমেন্ট করে নেব। হাতের 1 মুঠি মানে 25 গ্রাম, মানে 2টো মুঠি আমরা চাল ইউজ করেছি। চালটাকে একবার জলে ধুয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে চালের সাথে ভালো করে মাখিয়ে নেবেন। ঘিটা দেওয়া থাকলে চালটা কড়াইয়ের নিচে দলা পেকে যাবে না। এবার দুধটা দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে। এবার দুধে মিশিয়ে দিচ্ছি ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল। 5 থেকে 10 মিনিট চালটা ফুটে গেলে মিশিয়ে দেব যে দুধটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম, যার সাথে পাউডার মিল্কটা মেশানো আছে সেই দুধটা। এবার একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা কিশমিশ ও কাজু বাদাম। সেটা ভালো করে জলে ধুয়ে জল দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এতে কাজু বাদাম ও কিশমিশটা ফুলে যাবে ও নরম হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা স্লো রেখে চালটা সিদ্ধ করে নিতে হবে। চালটা সিদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দেব 1 কাপ মতন চিনি। 1 কাপ মানে মেজারমেন্টটা আপনাদের বলে দিই, এটা মানে 150 গ্রাম। দেখতেই পাচ্ছেন অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। এবার ছোট্ট একটা প্যানের মধ্যে ঘি নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে তাতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু এবং কিশমিশ। কাজু আর কিশমিশ একটু ভাজা হয়ে গেলে কাজু আর কিশমিশটাকে আমরা পায়েসের মধ্যে দিয়ে দেব। পায়েসের মধ্যে দিয়ে দেওয়ার পর কিন্তু আমরা একদমই পায়েসটাকে আর ফোটাবো না। এই রেসিপি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তাহলে আজকে ছিল এই রেসিপি। কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন করবেন। স্বাদ ও স্বাস্থ্যকর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।